কিছু বাস্তবতা যা মানুষের জীবনকে দুই ভাগে ভাগ করে দেয়। একদিকে সাফল্য, অন্যদিকে ব্যর্থতা। একদিকে সাহসী সিদ্ধান্ত, অন্যদিকে ভয় আর অজুহাত। আমি আবারও বলছি, মনোযোগ দাও, কারণ এই কথাগুলো যদি তুমি বুঝতে পারো তাহলে তোমার জীবন আর আগের মতো থাকবে না। পৃথিবীতে কেউ গরিব হয়ে জন্মায় না, আবার কেউ ধনী হয়ে জন্মায় না। সবাই জন্মায় সমান সুযোগ নিয়ে, সমান শূন্য হাতে। কিন্তু জীবন বদলে যায় একটাই জিনিসে, সিদ্ধান্তে। তুমি আজ কি সিদ্ধান্ত নিচ্ছ? তুমি কেমন কাজ বেছে নিচ্ছ? তুমি ভয়কে কেমনভাবে মোকাবিলা করছো? এই সব মিলিয়েই তোমার ভবিষ্যৎ তৈরি হয়। একটা উদাহরণ ভাবো। একজন ছেলে গ্রামে জন্ম নিল, খুব সাধারণ পরিবার। তার হাতে মোবাইল নেই, ভালো স্কুল নেই, টাকার অভাব। সে চাইলে বলতে পারত, আমার কিচ্ছু হবে না, আমি গরিব, আমার ভাগ্য খারাপ। কিন্তু সে সেটা বলেনি। সে প্রতিদিন সকালে উঠে একটা সিদ্ধান্ত নিল, আমি শিখব, আমি চেষ্টা করব, আমি থামব না। সে শহরে গিয়ে একটা দোকানে কাজ নিল। দিনে 12 ঘন্টা কাজ করত, রাতে ক্লান্ত শরীর নিয়ে বই পড়ত। মানুষ তাকে বলতো, তুই এত কষ্ট করছিস কেন? কিন্তু সে জানত তার কষ্ট আজকের জন্য না, ভবিষ্যতের জন্য। সে ধীরে ধীরে শিখল ব্যবসা, শিখল মানুষকে বোঝা, শিখল টাকা কিভাবে কাজ করে। আজ সে একজন বড় ব্যবসায়ী। তার জীবন বদলেছে কারণ সে সিদ্ধান্ত নিতে ভয় পায়নি। এখন আরেকটা উদাহরণ দেখো। একই গ্রামের আরেকজন ছেলে, তারও একই অবস্থা ছিল, কিন্তু সে প্রতিদিন বলতো, এত কষ্ট করে কি লাভ, আমি তো গরিবই থাকব। সে ভয় পেত চেষ্টা করতে, ভয় পেত ব্যর্থ হতে। সে কোনো নতুন কাজ শুরু করেনি, কোনো ঝুঁকি নেয়নি। আজও সে একই জায়গায় আছে যেখানে সে 10 বছর আগে ছিল। এই দুইজনের মধ্যে পার্থক্য ছিল শুধু একটা জিনিস, সিদ্ধান্ত। তুমি যদি শহরের বড় বড় মানুষদের দেখো, যারা কোটি কোটি টাকার মালিক, তারা সবাই শুরু করেছিল শূন্য থেকে। তাদের মধ্যে অনেকেই স্কুল পর্যন্ত শেষ করেনি, অনেকেই দরিদ্র পরিবার থেকে এসেছে। কিন্তু তাদের ভেতরে একটা জিনিস ছিল, ভয়কে জয় করার ক্ষমতা। তারা সিদ্ধান্ত নিয়েছে, আমি চেষ্টা করব, আমি হারলেও শিখব। একজন রিক্সা চালকের কথা ভাবো। সে প্রতিদিন 8-10 ঘন্টা রিক্সা চালায়। কিন্তু সে যদি একদিন সিদ্ধান্ত নিত, আমি শুধু রিক্সা চালাবো না, আমি কিছু শিখব, আমি ছোট একটা ব্যবসা শুরু করব, আমি আমার সময়কে কাজে লাগাবো, তাহলে তার জীবন অন্যরকম হতে পারত। কিন্তু সমস্যা কোথায় জানো? সমস্যা আমাদের সিদ্ধান্তে নয়, সমস্যা আমাদের ভয়ে। আমরা হারতে ভয় পাই, আমরা লজ্জা পেতে ভয় পাই, আমরা ব্যর্থ হতে ভয় পাই। আর এই ভয়ই আমাদের জীবনকে দরিদ্র করে রাখে। একজন ছাত্রকে ভাবো। সে জানে পড়াশোনা করলে ভালো কিছু হতে পারে, কিন্তু সে পড়াশোনা করে না। সে ফোনে সময় নষ্ট করে, অলসভাবে দিন কাটায়। সে প্রতিদিন একটা সিদ্ধান্ত নেয়, আজ না, কাল থেকে পড়ব। এই কাল কখনো আসে না, আর এভাবেই তার জীবন ধীরে ধীরে পিছিয়ে যায়। অন্যদিকে আরেকজন ছাত্র, সে সিদ্ধান্ত নেয়, আমি আজ থেকেই শুরু করব, ছোট হলেও শুরু করব। সে প্রতিদিন একটু একটু করে শেখে। আজ সে বড় কিছু না হলেও ভবিষ্যতে তার সুযোগ তৈরি হয়, কারণ সে সিদ্ধান্ত নিয়েছিল, অপেক্ষা করেনি। এই পৃথিবীতে যত সফল মানুষ আছে, তাদের সবার গল্প একই রকম। তারা অপেক্ষা করেনি, তারা পরিস্থিতির দোষ দেয়নি, তারা সিদ্ধান্ত নিয়েছে এবং কাজ করেছে। একজন তরুণ ভাবো, যার হাতে কিছুই ছিল না। সে রাতে একটা ছোট ঘরে বসে অনলাইনে কাজ শিখতে শুরু করলো। প্রথমে কিছুই বুঝতো না, টাকা আসতো না, মানুষ তাকে বিশ্বাস করতো না। কিন্তু সে থামেনি। সে প্রতিদিন শিখেছে, প্রতিদিন চেষ্টা করেছে। আজ সে ফ্রিল্যান্সিং করে মাসে লাখ টাকা আয় করে। আরেকজন একই সুযোগ পেয়েছিল, কিন্তু সে বলেছিল, এগুলো আমার জন্য না, এগুলো কঠিন। সে শুরুই করেনি। তার জীবন যেমন ছিল তেমনই রয়ে গেছে। তুমি দেখো, সুযোগ সবার জন্য আসে, কিন্তু সবাই সেটা ধরে রাখতে পারে না, কারণ সবাই সিদ্ধান্ত নিতে পারে না। আমরা অনেক সময় ভাবি ধনী হওয়া মানে ভাগ্য, কিন্তু আসল সত্য হলো, ধনী হওয়া মানে ধারাবাহিক সিদ্ধান্ত। প্রতিদিন ছোট ছোট সিদ্ধান্ত, আমি কাজ করব, আমি শিখব, আমি উন্নতি করব। একজন মানুষ যদি প্রতিদিন 1 ঘন্টা নিজের উন্নতির জন্য কাজ করে, 1 বছর পর তার জীবন বদলে যাবে। কিন্তু বেশিরভাগ মানুষ সেই 1 ঘন্টাও দিতে চায় না। তুমি যদি লক্ষ্য করো, যারা সফল তারা সব সময় ব্যস্ত থাকে, তারা অলস থাকে না। তারা জানে সময়ই টাকা। তারা জানে আজকের 1 ঘন্টা ভবিষ্যতের 1 বছর বদলে দিতে পারে। আর যারা পিছিয়ে থাকে, তারা সব সময় অজুহাত খোঁজে। আমার সময় নেই, আমার সুযোগ নেই, আমার টাকা নেই। এই কথাগুলো তাদের জীবনকে আটকে রাখে। একটা বাস্তব সত্য শোনো, পৃথিবীতে সবচেয়ে বড় বাধা দারিদ্রতা নয়, সবচেয়ে বড় বাধা হলো মানসিকতা। কারণ যার মানসিকতা শক্ত, সে শূন্য থেকে শুরু করে শিখে নিতে পারে।
আর যার মানসিকতা দুর্বল সে সব কিছু থাকলেও কিছু করতে পারে না। একজন মানুষ যদি সিদ্ধান্ত নেয় আমি পরিবর্তন হব, তাহলেই তার জীবন পরিবর্তন শুরু হয়ে যায়। কিন্তু সমস্যা হলো বেশিরভাগ মানুষ সেই সিদ্ধান্তই নেয় না। তুমি কি জানো, প্রতিদিন তুমি ছোট ছোট সিদ্ধান্ত নিচ্ছ? সকালে উঠবে কি উঠবে না, কাজ করবে কি করবে না, পড়বে কি পড়বে না। এই ছোট সিদ্ধান্তগুলোই তোমার ভবিষ্যৎ বানাচ্ছে। যারা বড় হয় তারা ছোট সিদ্ধান্তগুলোকে গুরুত্ব দেয়। তারা জানে আজকের ছোট কাজই আগামী দিনের বড় ফলাফল। একজন কৃষকের কথা ভাবো, সে প্রতিদিন মাঠে যায়, বীজ বপন করে, পানি দেয়, অপেক্ষা করে। সে জানে ফল আজ আসবে না, কিন্তু সে কাজ বন্ধ করে না, কারণ সে বিশ্বাস করে ভবিষ্যতে ফল আসবে। ঠিক তেমনি জীবনের সফলতা একটা বীজের মতো। তুমি আজ যা বপন করবে সেটাই ভবিষ্যতে ফল দেবে। কিন্তু যারা ধৈর্য হারিয়ে ফেলে তারা মাঝপথে থেমে যায়। তারা বলে কিছুই হচ্ছে না, আর এই থেমে যাওয়াই তাদের পিছিয়ে দেয়। একজন সফল মানুষ আর একজন ব্যর্থ মানুষের মধ্যে পার্থক্য সময়ে নয়, সিদ্ধান্তে। একজন ঠিক সময়ে শুরু করে, আরেকজন দেরি করে। একজন থামে না, আরেকজন হাল ছেড়ে দেয়। তুমি যদি আজ সিদ্ধান্ত নাও আমি আমার জীবন বদলাবো, তাহলে তোমার ভবিষ্যৎ অন্য রকম হবে। কিন্তু যদি তুমি আবারও ভয় পাও, আবারও পিছিয়ে যাও, তাহলে তোমার জীবন একই জায়গায় আটকে থাকবে। এই পৃথিবীতে কেউ তোমার জন্য অপেক্ষা করবে না, সময় থেমে থাকবে না, সুযোগ বারবার আসবে না। তুমি যদি এখনই সিদ্ধান্ত না নাও, তাহলে 1 বছর পর তুমি আজকের মতোই একই কথা বলবে, আমি পারিনি। কিন্তু যারা পারে তারা আজই সিদ্ধান্ত নেয়। তারা অপেক্ষা করে না, তারা শুরু করে, ভুল করে, শেখে, আবার চেষ্টা করে। এই কথাগুলোকে এবার আরও গভীরে নিয়ে যাও, কারণ এটা শুধু শোনার বিষয় না, এটা বোঝার বিষয়। আর বোঝার পর নিজের ভেতর আগুন জ্বালানোর বিষয়। তুমি যদি সত্যিই মন দিয়ে শোনো, তাহলে দেখবে তোমার জীবনের প্রতিটা সমস্যা আসলে বাইরের না, ভেতরের সিদ্ধান্তের ফল। পৃথিবীতে 2 ধরনের মানুষ আছে, একদল সিদ্ধান্ত নেয়, আরেক দল শুধু পরিস্থিতির সাথে বাঁচে। একটা উদাহরণ দিয়ে শুরু করি। একজন ছেলে ছিল, ঢাকার এক বস্তিতে বড় হয়েছে। ছোটবেলা থেকেই তার কাছে সুযোগ কম ছিল, ভালো স্কুল নেই, ভালো পরিবেশ নেই, নিজের একটা শান্ত ঘরও নেই। কিন্তু তার ভেতরে একটা জিনিস ছিল, অস্বস্তি। সে প্রতিদিন ভাবত আমি কি শুধু এই জীবনটাই কাটাবো? একদিন সে সিদ্ধান্ত নিল আমি অন্যদের মতো বাঁচব না। সে রাত জেগে ইউটিউবে স্কিল শেখা শুরু করলো। প্রথমে কিছুই বুঝত না, বারবার ভুল করত, কিন্তু সে থামেনি। দিনে কাজ করত, রাতে শিখত। মানুষ তাকে নিয়ে হাসাহাসি করত, এই ছেলেরে দিয়ে কিছু হবে না। আজ সেই ছেলেটাই ছোট একটা অনলাইন বিজনেস চালায়। সে ধনী হয়ে যায়নি একদিনে, কিন্তু সে দরিদ্রও নেই আর, কারণ সে একটা সিদ্ধান্ত নিয়েছিল আমি চেষ্টা করব। এবার আরেকটা উদাহরণ দেখো। একই এলাকার আরেকজন ছেলে ছিল, তারও একই অবস্থা ছিল, কিন্তু সে বলতো ভাগ্য খারাপ, কিছু করার নাই। সে সময় নষ্ট করত, আড্ডা দিত, ফোনে ভিডিও দেখত। তার কাছে সুযোগ ছিল, কিন্তু তার কাছে সিদ্ধান্ত ছিল না। আজ 5 বছর পর একজন দাঁড়িয়ে গেছে, আরেকজন একই জায়গায় বসে আছে। এই 2 জনের মধ্যে পার্থক্য টাকা না, শিক্ষা না, পার্থক্য হলো সিদ্ধান্ত। এখন আরেকটা বাস্তব ঘটনা কল্পনা করো। একজন রিকশাওয়ালা প্রতিদিন 800 থেকে 1000 টাকা ইনকাম করে। সে চাইলেই বলতে পারত এই জীবনই আমার কপাল। কিন্তু একদিন সে সিদ্ধান্ত নিল আমি শুধু রিকশা চালাবো না, আমি ছোট ব্যবসা শুরু করব। সে প্রথমে দিনে 200 টাকা জমাতে শুরু করলো। মানুষ হাসত, এই টাকা দিয়ে কিছু হবে। কিন্তু সে থামেনি। 1 বছর পর তার হাতে একটা ছোট দোকান হলো। 5 বছর পর সে আর রিকশা চালায় না। একই শহরে আরেকজন রিকশাওয়ালা ছিল, সে বলতো টাকা জমানো যায় না, সংসার চলে না। সে কোনো সিদ্ধান্ত নেয়নি, আজও সে রিকশা চালায়। এখন প্রশ্ন হলো, কে তাকে গরিব রেখেছে, সরকার, ভাগ্য, নাকি নিজের সিদ্ধান্ত না নেওয়া? এবার একটা ছাত্রের গল্প শোনো। একজন ছাত্র প্রতিদিন স্কুল থেকে এসে ঘুমিয়ে পড়ত, বলতো আমি ক্লান্ত, কিন্তু আসলে সে অলস ছিল। পরীক্ষার আগে সে ভয় পেত, সে জানতো সে প্রস্তুত না, কিন্তু সে প্রস্তুত হওয়ার সিদ্ধান্তও নেয়নি। আরেকজন ছাত্র একই ক্লাসে ছিল, সে ঠিক করেছিল আমি প্রতিদিন 2 ঘন্টা পড়ব, যাই হোক না কেন। সে খেলাধুলা কমিয়েছিল, ঘুম কমিয়েছিল, কিন্তু ভবিষ্যৎ তৈরি করেছিল। ফলাফল কি হলো? একজন ফেল করলো, আরেকজন ভালো রেজাল্ট করলো। এখন প্রশ্ন, বই কি এক ছিল না? শিক্ষক কি এক ছিল না? ক্লাস কি এক ছিল না? হ্যাঁ, সব এক ছিল, কিন্তু সিদ্ধান্ত আলাদা ছিল। এবার একটু বড় দৃষ্টিভঙ্গিতে দেখি। একজন মানুষ অফিসে কাজ করে। সে প্রতিদিন কাজ শেষ করে বলে এটাই আমার জীবন। সে কখনো শেখে না, কখনো উন্নতি করে না, সে স্থির হয়ে যায়। একই অফিসে কাজ করে, কিন্তু সে প্রতিদিন নতুন কিছু শেখে, কিভাবে কমিউনিকেশন ভালো করা যায়, কিভাবে স্কিল বাড়ানো যায়। সে ধীরে ধীরে উন্নতি করে।
5 বছর পর প্রথমজন একই পজিশনে থাকে, দ্বিতীয়জন ম্যানেজার হয়ে যায়। এখন ভাবো, দুজনের অফিস কি আলাদা ছিল? না। বেতন কি এক ছিল? শুরুতে হ্যাঁ, কিন্তু সিদ্ধান্ত আলাদা ছিল। এবার একটা বাস্তব জীবনের শক্ত উদাহরণ দেই। একজন মানুষ ছোট একটা মোবাইল রিপেয়ার দোকান দিয়ে শুরু করেছিল। প্রথম মাসে আয় খুব কম ছিল। সে ভেঙে পড়েনি। সে প্রতিদিন নতুন নতুন ফোন ঠিক করতে শিখেছে। মানুষ তাকে বিশ্বাস করতে শুরু করল। আজ তার 3টে দোকান, 10 জন কর্মচারী। আরেকজন একই সময় দোকান খুলেছিল, কিন্তু সে বলেছিল কাস্টমার নাই, লাভ নাই। সে বন্ধ করে দিয়েছে। এখন পার্থক্য কোথায়? সুযোগ একই ছিল, কিন্তু সিদ্ধান্ত ছিল আলাদা। এখন একটু কঠিন সত্য শোনো। তুমি যতই বলো আমার সুযোগ নেই, আসলে সমস্যা সুযোগ না, সমস্যা সিদ্ধান্ত না নেওয়া। কারণ সুযোগ সবসময় ছোট আকারে আসে, কিন্তু আমরা সেটাকে গুরুত্ব দেই না। একটা বীজ যদি তুমি মাটিতে না ফেলো, গাছ হবে না। কিন্তু যদি ফেলো, পানি দাও, ধৈর্য ধরো, একদিন বড় গাছ হবে। জীবন ঠিক তেমনই। একটা ফ্রিল্যান্সিংয়ের উদাহরণ ভাবো। একজন ছেলে অনলাইনে কাজ শেখার চেষ্টা করল। প্রথম 10 দিন কিছুই হলো না। সে ভাবল এটা আমার জন্য না, সে ছেড়ে দিল। আরেকজন একই কোর্স করল, কিন্তু সে সিদ্ধান্ত নিল আমি 3 মাস ছাড়ব না। সে প্রতিদিন প্র্যাকটিস করল, ক্লায়েন্ট খুঁজল, ভুল করল, শিখল। 3 মাস পর তার প্রথম ইনকাম হলো। 1 বছর পর সে মাসে 50,000 টাকা আয় করছে। এখন পার্থক্য কোথায়? স্কিল না, সুযোগ না, ধৈর্য আর সিদ্ধান্ত। এবার একটা কৃষকের উদাহরণ দাও। একজন কৃষক বীজ বপন করল, কিন্তু 10 দিন পর ফল না দেখে সে বলল এটা কাজ করছে না, সে তুলে ফেলল। আরেকজন কৃষক 3 মাস অপেক্ষা করল। সে পানি দিল, যত্ন করল, ফল আসলো। জীবনও এমনই, ফল সময় নিয়ে আসে, কিন্তু যারা থেমে যায় তারা কখনো ফল পায় না। এখন শেষ দিকে একটা বাস্তব চিন্তা দেই। যদি তুমি আজ সিদ্ধান্ত নাও আমি পরিবর্তন হব, তাহলে হয়তো 1 বছর পর তুমি অন্য জায়গায় থাকবে। কিন্তু যদি তুমি আবারও বলো কাল থেকে শুরু করব, তাহলে 1 বছর পর তুমি একই কথা বলবে। কারণ সময় কখনো অপেক্ষা করে না, কিন্তু সিদ্ধান্ত ভবিষ্যৎ তৈরি করে। তুমি দরিদ্র হয়ে জন্মাও না, তুমি দরিদ্র হয়ে থাকো তোমার সিদ্ধান্তের কারণে। আর যারা ধনী হয় তারা আলাদা মানুষ না, তারা শুধু আলাদা সিদ্ধান্ত নেয়। তারা ভয়কে জয় করে, তারা শুরু করে, তারা হাল ছাড়ে না। এটাই বাস্তবতা। সিদ্ধান্ত নিতে কখনো ভয় পাবে না, কারণ ভয়ের মধ্যে কেউ বড় হয় না, আর সিদ্ধান্ত ছাড়া কেউ কখনো বদলায় না। আজ তুমি হয়তো শুরু করবে, আজ হয়তো কিছুই হবে না, আজ হয়তো তুমি ব্যর্থ হবে, কিন্তু কালই তোমার সফলতার প্রথম দরজা খুলে যেতে পারে। সমস্যা হলো বেশিরভাগ মানুষ আজকে ভয় পায়, তাই তারা কাল কখনো দেখে না। একটা বাস্তব কাহিনী শোনো। একজন ছেলে ছিল, নাম নাই ধরি। সে ঢাকার এক সাধারণ পরিবারে বড় হয়েছে। তার বাবার আয় কম, সংসার কষ্টে চলে। সে চাইলেই বলতে পারত আমার দ্বারা কিচ্ছু হবে না। কিন্তু একদিন সে একটা সিদ্ধান্ত নিল, আমি চেষ্টা করব, আমি থামব না। সে প্রথমে মোবাইলে ছোট ছোট কাজ শেখা শুরু করল। ইউটিউবে ভিডিও দেখত, রাত জেগে প্র্যাকটিস করত। প্রথম 20 দিন সে কিছুই বুঝতে পারেনি। কেউ তাকে উৎসাহ দেয়নি, বরং চারপাশের মানুষ বলতো এইসব দিয়ে কিছু হবে না। কিন্তু সে ভয় পেল না, সে কাজ চালিয়ে গেল। 3 মাস পরে সে প্রথম একটা ছোট অনলাইন কাজ পেল। ইনকাম খুব কম ছিল, কিন্তু সেই ইনকামে তার জীবনের টার্নিং পয়েন্ট হয়ে গেল। আজ সে মাসে কয়েক হাজার টাকা আয় করে না, সে নিজের জীবন নিজের হাতে নিয়ন্ত্রণ করছে। এখন আরেকটা উদাহরণ দেখো। একই এলাকার আরেকজন ছেলে ছিল, তারও একই সুযোগ ছিল, কিন্তু সে প্রথম 7 দিন পরই বলল এটা কঠিন, আমার দ্বারা হবে না। সে থেমে গেল। আজ 5 বছর পর একজন এগিয়ে গেছে, আরেকজন এখনো একই জায়গায় বসে আছে। পার্থক্য কি ছিল জানো? সিদ্ধান্ত নেওয়ার সাহস। এবার একটা বাস্তব জীবনের দৃশ্য কল্পনা করো। একজন রিক্সা চালক প্রতিদিন রাস্তায় বেরোয়, সারা দিন পরিশ্রম করে সামান্য টাকা আয় করে। সে চাইলে ভাবতে পারত এটাই আমার জীবন। কিন্তু একদিন সে সিদ্ধান্ত নিল আমি শুধু চালাবো না, আমি কিছু জমাবো, আমি কিছু শিখব, আমি নিজের জীবন বদলাবো। সে প্রতিদিন অল্প অল্প টাকা জমাতে শুরু করল। মানুষ হাসত, এই টাকা দিয়ে কিছু হবে। কিন্তু সে থামেনি। 2 বছর পর সে একটা ছোট চা দোকান দিল। শুরুতে কষ্ট, কিন্তু সে চালিয়ে গেল। আজ সে আর রিক্সা চালায় না,
একই শহরে আরেকজন রিক্সা চালক ছিল। সে বলতো, জীবন এমনই। সে কোনো সিদ্ধান্ত নেয়নি, আজও সে একই জায়গায়। এখন প্রশ্ন করো নিজেকে, কে তাকে আটকে রেখেছে? এবার একটা ছাত্রের গল্প শোনো। একজন ছাত্র প্রতিদিন স্কুল থেকে ফিরে ফোনে সময় কাটাতো, পড়াশোনা করত না। তার মনে একটা ধারণা ছিল, আমি পারবো না। পরীক্ষা আসলো, সে ফেল করল। অন্যদিকে একই ক্লাসের আরেকজন ছাত্র প্রতিদিন মাত্র 2 ঘন্টা করে পড়ত। সে বন্ধুদের সাথে কম মিশত, কিন্তু নিজের ভবিষ্যতের সাথে বেশি মিশত। ফলাফল কি হলো? একজন ব্যর্থ হলো, আর একজন ভালো ফল করল। এখন দেখো, দুজনের বই কি আলাদা ছিল? না। শিক্ষক কি আলাদা ছিল? না। সময় কি আলাদা ছিল? না। পার্থক্য ছিল শুধু সিদ্ধান্ত। এবার একটা বড় সত্য শোনো। এই পৃথিবীতে কেউ হঠাৎ করে ধনী হয় না, কেউ হঠাৎ করে সফল হয় না। প্রতিটা সফলতার পিছনে থাকে অসংখ্য ব্যর্থতা, অসংখ্য রাত জাগা, অসংখ্য না শোনার গল্প। একজন মানুষ অনলাইনে কাজ শিখতে শুরু করেছিল। প্রথম 10 দিন সে কিছুই বুঝত না। 20 দিন পর সে ভাবল ছেড়ে দিবে। কিন্তু সে একটা সিদ্ধান্ত নিল, আমি 90 দিন চেষ্টা করব। সে চালিয়ে গেল, ভুল করল, শিখল, আবার করল। 90 দিন পরে সে প্রথম ইনকাম করল। আজ সে মাসে অনেক বেশি আয় করে, কিন্তু সেই 90 দিন ছিল তার জীবনের সবচেয়ে কঠিন সময়। আর একজন একই পথ শুরু করেছিল, কিন্তু 15 দিনেই ছেড়ে দিল, কারণ সে ফল চেয়েছিল দ্রুত। এখন প্রশ্ন, কে ধৈর্য ধরেছিল আর কে ভয় পেয়েছিল? এবার একটা কৃষকের গল্প শোনো। একজন কৃষক বীজ বপন করল। 7 দিন পর কিছু না দেখে সে বলল, এটা কাজ করছে না। সে বীজ তুলে ফেলল। আর একজন কৃষক একই বীজ বপন করল, কিন্তু সে অপেক্ষা করল, পানি দিল, যত্ন করল। 3 মাস পর সেই বীজ থেকে ফসল উঠল। জীবন ঠিক এই রকমই। যারা মাঝপথে তুলে ফেলে তারা কখনো ফল পায় না। এবার একটা বাস্তব শহুরে গল্প কল্পনা করো। একজন তরুণ ছোট একটা মোবাইল সার্ভিসিং দোকান খুলল। প্রথম মাসে তার আয় ছিল খুব কম। সে চাইলে বন্ধ করে দিতে পারত, কিন্তু সে বলল, আমি শিখব। সে প্রতিদিন নতুন নতুন সমস্যা সমাধান করত। ধীরে ধীরে মানুষ তাকে চিনতে শুরু করল। 1 বছর পর তার দোকানে ভিড় বাড়তে লাগলো। 3 বছর পর সে আর একা কাজ করে না, তার কর্মচারী আছে। একই সময়ে আরেকজন দোকান খুলেছিল, কিন্তু সে প্রথম মাসেই বলেছিল, লাভ নেই। সে বন্ধ করে দিয়েছিল। আজ একজন দাঁড়িয়ে গেছে, আরেকজন হারিয়ে গেছে। এখন একটা গুরুত্বপূর্ণ সত্য শোনো। ভয় কখনো বাস্তব সমস্যা না। ভয় হলো তোমার মনের তৈরি একটা দেয়াল। তুমি যতই ভয়কে বড় ভাববে, ততই তুমি ছোট হয়ে যাবে। কিন্তু তুমি যখন সিদ্ধান্ত নাও, আমি চেষ্টা করব, তখন সেই দেয়াল ভেঙে যায়। একজন মানুষ যদি প্রতিদিন 1% করে উন্নতি করে, তাহলে 1 বছর পর তার জীবন পুরোপুরি বদলে যায়। কিন্তু বেশিরভাগ মানুষ সেই 1% উন্নতি করতেই চায় না। তারা ভাবে, আজ না, কাল থেকে। আর সেই কাল কখনো আসে না। এবার একটা গভীর বাস্তবতা শোনো। তুমি আজ যে জীবনযাপন করছো, সেটা গতকালের সিদ্ধান্তের ফল। আর তুমি আগামীকাল যে জীবন পাবে, সেটা আজকের সিদ্ধান্তের ফল। তাই যদি তুমি আজ ভয় পাও, তাহলে তুমি আগামীকালও একই জায়গায় থাকবে। একজন মানুষ অফিসে কাজ করে। সে প্রতিদিন একই কাজ করে যায়। সে ভাবে, এটাই জীবন। কিন্তু একই অফিসে আরেকজন প্রতিদিন নতুন কিছু শেখে, নতুন স্কিল তৈরি করে। 5 বছর পর সে প্রমোশন পায়। এখন পার্থক্য কোথায়? অফিস কি বদলেছে? না। সুযোগ কি বদলেছে? না। বদলেছে সিদ্ধান্ত। এবার একটা বাস্তব কল্পনা। একজন ছেলে রাতে ঘুমানোর আগে প্রতিদিন একটা সিদ্ধান্ত নিত, কাল আমি একটু ভালো হব। কিন্তু সে কখনো শুরু করত না। অন্যদিকে আরেকজন ছেলে বলতো, আমি আজ থেকেই শুরু করব, ছোট হলেও। এই ছোট পার্থক্যই একদিন বড় দূরত্ব তৈরি করে। এখন ভাবো, যদি তুমি আজ একটা ছোট সিদ্ধান্ত নাও, প্রতিদিন একটু কাজ করব, একটু শিখব, একটু এগোব, তাহলে 6 মাস পর তুমি কোথায় থাকবে? আর যদি তুমি না নাও, তাহলে 6 মাস পরও তুমি একই কথা বলবে, আমি পারিনি। এই পৃথিবী অপেক্ষা করে না, সময় থেমে থাকে না, সুযোগ বারবার আসে না। কিন্তু যারা সাহস করে, যারা সিদ্ধান্ত নেয়, তারা একদিন এমন জায়গায় পৌঁছে যায় যেখানে অন্যরা শুধু তাকিয়ে থাকে।
তুমি ভয় পাবে, এটা স্বাভাবিক, কিন্তু ভয়ের কারণে থেমে যাওয়া এটাই ভুল। কারণ যে থেমে যায় সে কখনো জানে না সে কতটা দূর যেতে পারত। একজন মানুষ যখন প্রথমবার ব্যর্থ হয় সে ভাবে এটাই শেষ, কিন্তু সফল মানুষ জানে এটাই শুরু। সে আবার উঠে দাঁড়ায়, আবার চেষ্টা করে, আবার ভাঙে, আবার গড়ে। এভাবেই তৈরি হয় একজন বিজয়ী। এবং এই যাত্রা থামে না, এটা শুধু এগিয়ে যায়।